ওমান উপকূলে ভারতের জাহাজে ভয়াবহ ড্রোন হামলা, ডুবে গেছে পুরো জাহাজ। এবার কি তাহলে যুদ্ধ লাগছে ইন্ডিয়া ইরানের? made of wood and named Haji Ali during its voyage from Somalia to Sharjah, UAE, reportedly encountered an attack incident in Omani waters in early hours of 30. निशाना बनाना किसी भी हालात में बर्दाश्त नहीं किया जा सकता है। ये हमला ऐसे over continued threats. প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে এবার যুক্ত হলো নতুন এক ভয়ঙ্কর সমীকরণ। ওমান উপকূলে ভয়াবহ ড্রোন এবং মিসাইল হামলার শিকার হয়েছে ভারতের একটি বিশাল পণ্যবাহী জাহাজ। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের লেলিহান শিখায় মাঝ দরিয়ায় সম্পূর্ণ ডুবে গেছে ভারতের এই জাহাজটি। में है और अब इस बढ़ते तनाव की चपेट में भारत भी आ चुका है। A mechanized sailing vessel that is actually made of wood and named Haji Ali during its voyage from Somalia to Sharjah, UAE, reportedly encountered an attack incident in Omani waters in early hours of 13th May 2020. Affairs spokesperson Randhir Jaiswal said India deplores the continued targeting of commercial ships and civil. আর এই ঘটনার পর থেকেই পুরো আন্তর্জাতিক মহলে একটি প্রশ্নই বারবার ঘুরপাক খাচ্ছে। এবার কি তাহলে সরাসরি যুদ্ধ লাগতে যাচ্ছে ইন্ডিয়া এবং ইরানের? সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ডের রিপোর্ট অনুযায়ী MSV হাজ আলী নামের 54 মিটার দৈর্ঘ্য এই ভারতীয় জাহাজটি 14 জন নাবিক নিয়ে সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ড থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজায় যাচ্ছিল। কিন্তু হরমুজ প্রণালীর দক্ষিণে ওমানের লিমা উপকূলের কাছে পৌঁছাতেই ঘটে যায় সেই ভয়ঙ্কর বিস্ফোরণ। আন্তর্জাতিক জলসীমায় হঠাৎ করে উড়ে আসা ড্রোন বা মিসাইলের আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে নাবিকরা জাহাজ ছেড়ে সাগরে ঝাঁপ দিতে বাধ্য হন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নাবিকদের উদ্ধারের কথা জানালেও তাদের জাহাজটিকে তারা আর বাঁচাতে পারেনি। সেটি পুরোপুরি সাগরের অতল গহ্বরে তলিয়ে গেছে। এখন ভূরাজনীতির দাবার বোর্ডে সবচেয়ে বড় প্রশ্ন হলো, আন্তর্জাতিক জলসীমায় ভারতের জাহাজের এই দুঃসাহসিক হামলাটি আসলে কে করল? এই হামলার দায় এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তবে পশ্চিমা এবং ভারতের কিছু মদতপুষ্ট বিশ্লেষক তড়িঘড়ি করেই এই হামলার দায় ইরানের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। কিন্তু দর্শক, আন্তর্জাতিক সম্পর্কের গভীর হিসেব নিকেশ কিন্তু সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। একটু যৌক্তিকভাবে চিন্তা করুন। ইরান এই মুহূর্তে আমেরিকা এবং ইসরায়েলের মতো পরাশক্তির সাথে সরাসরি এক অসম স্নায়ুযুদ্ধে লিপ্ত আছে। মধ্যপ্রাচ্যে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে ফিলিস্তিনিদের অধিকার আদায়ের এই চরম স্পর্শকাতর মুহূর্তে ইরান কেন খামোখা ভারতের জাহাজে হামলা করে নতুন একটি শত্রুর জন্ম দিতে চাইবে? এর কোনো ভূরাজনৈতিক ব্যাখ্যা নেই। বরং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন এই হামলার পেছনে থাকতে পারে সম্পূর্ণ ভিন্ন কোনো মাস্টারমাইন্ড। অনেক ভূরাজনৈতিক বিশেষজ্ঞই প্রবলভাবে সন্দেহ করছেন এটি খোদ ইসরায়েলেরই কোনো সাজানো নাটক বা ফলস ফ্ল্যাগ অপারেশন হতে পারে। দর্শক, ফলস ফ্ল্যাগ অপারেশন হলো নিজে আক্রমণ করে অন্যের উপর দোষ চাপানো। কারণ ইসরায়েল দীর্ঘদিন ধরেই চাইছে পুরো মধ্যপ্রাচ্যকে একটি বৃহত্তর যুদ্ধের দিকে ঠেলে দিতে। তারা চাইছে ভারতের মতো বৃহৎ দেশগুলোকে এই সংঘাতে জড়িয়ে ইরানের বিরুদ্ধে লেলিয়ে দিতে। ভারতের জাহাজে হামলা করে ইরানের ঘাড়ে দোষ চাপাতে পারলে ইসরায়েলের স্বার্থই সবচেয়ে বেশি উদ্ধার হবে। অন্যদিকে এই হামলার পেছনে ওমান বা সোমালিয়া উপকূলের কুখ্যাত জলদস্যুদের হাত থাকারও ব্যাপক সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। অথবা মধ্যপ্রাচ্যের সক্রিয় কোনো স্বাধীন মিলিশিয়া গ্রুপও এই হামলা চালিয়ে থাকতে পারেন বলে মনে করছেন অনেক বিশ্লেষক। কিন্তু হামলাকারী যেই হোক না কেন, আন্তর্জাতিক জলসীমায় ভারতের মতো একটি দেশের জাহাজে হামলা করা মোটেও কোনো সাধারণ বিষয় নয়। নয়াদিল্লির জন্য এটি একটি চরম সতর্কবার্তা এবং আক্ষরিক অর্থেই একটি অপমানজনক ঘটনা। ভারত সরকার এখন পর্যন্ত এই বিষয়ে কোনো স্পষ্ট করে কিছুই বলেনি, কিন্তু এটা পরিষ্কার যে ভারতকে অত্যন্ত কঠিন একটি বার্তা দেওয়া হয়েছে। ভারত সবসময় আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সুপার পাওয়ার হিসেবে জাহির করতে চায়, কিন্তু তাদের নিজেদের জাহাজই আজ আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ নয়। এই ঘটনা প্রমাণ করে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের কৌশলগত জলসীমায় ভারতের প্রভাব এবং নিরাপত্তা ব্যবস্থা কতটা ভঙ্গুর। আগামী দিনগুলোতে ভারত যদি এই অঞ্চলে তাদের ভূরাজনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করে, তবে তাদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এই হামলার পর ভারতের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। দর্শক, এই রুদ্ধশ্বাস ভূরাজনৈতিক সমীকরণ নিয়ে আপনার মন্তব্য কি? ওমান উপকূলে ভারতের এই জাহাজে হামলার পেছনে আসলে কার হাত রয়েছে বলে আপনি বিশ্বাস করেন? ইসরায়েল কি সত্যি ভারতকে এই যুদ্ধে জড়ানোর জন্য একটি নিখুঁত ষড়যন্ত্র করছে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। चीखते लोग और कुछ ही मिनटों में समुद्र में डूब गया भारतीय जहाज। ओमान के पास आखिर ऐसा क्या हुआ कि भारतीय झंडे वाला हाजी अली जहाज